সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। দর্শক, আমরা গত ক্লাসে সূরা ওয়াকিয়ার ৬০ নং আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা ৬১ নম্বর আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জবর আলাম খারা জবর লা। আলা আ এখানে কোনো টান হবে না, কারণ আটা হচ্ছে হরকত। হরকত কাকে বলে আমরা সকলেই জানি। আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে প্রথম পৃষ্ঠায় যাই, সেখানেই পেয়ে যাব হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি, এজন্য আইনে টান হবে না। আলা লা এখানে আমরা 3 আলিফ পরিমাণ টানবো। 3 আলিফ কেন টান হবে, এখানে কোন নিয়ম আসছে, এটা দেখার জন্য আমরা আবারও আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 2 নং সূত্রে চলে যাব। 2 নং সূত্রে গেলে সেখানে আমরা দেখব মধ্যের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। এখন মদের হরফ কাকে বলে সেটা আমরা 1 নং সূত্রে পেয়ে যাব। যে মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এখানে আলা, এই যে লা মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। লম্বা হামজা বলার কারণ এটা মূলত কি ছিল, আলিফ। কিন্তু আলিফে যখন হরকত চলে আসে অথবা সাকিন তাসদিদ চলে আসে, তখন ওইটা হামজা হয়ে যায়। এটা যেহেতু দেখতে লম্বা, এজন্য লম্বা হামজা বলা হয়। তো মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। আলা হামজা নুন জবর আন। আন নুন সাকিন, নুন সাকিনের পরে নুন আসছে। আমরা এখন নুন সাকিনের হুকুমগুলায় চলে যাব। আমরা যদি 9 নং সূত্র বের করি, 9 নং সূত্র বের করলে আমরা সেখানে নুন সাকিন ও তানবিনের 4টি হুকুম দেখব। নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। এই 4টি হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলা গুন্নাহ, বা গুন্নাহ। বা গুন্নাহ বলা হয় গুন্না সহ। বা গুন্নাহ হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগামে বা গুন্নাহ কাকে বলে আমরা সূত্রটা দেখি। ইদগামে বা গুন্নাহ নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ নুন আসছে, তা আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আন নুন পেশ নু, বাদাল জবর বাদ, নু বাদ দাল জেরে দিলাম জবরলা। আন নু বাদ্দিলা, হামজা মিম জবর আম, সালিফ জবর সা, আম আম। মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে সা। আমরা 10 নং সূত্রটা যদি বের করি, 10 নং সূত্র বের করলে সেখানে আমরা দেখব মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। ইজহার, ইদগাম, ইকফা। ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়।
মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসলেই মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে সা আসছে, তাহলে মিম সাকিনের ইজহার স্পষ্ট পড়তে হবে। আম সা আলিফ জবর সা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। মধ্যে তবাইটা আমরা 1 নং সূত্রে দেখেছিলাম, আরো একটু দেখি। 1 নং সূত্রে আমরা পেয়ে যাব মদ্রা হরফ 3টি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। 3টি মদ্রা হরফের একটি হচ্ছে জবরের পরে আলিফ। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, আমসালাকুম। মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে ওয়াও, তো মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে স্পষ্ট করে পড়তে হবে ইজহার। আমসালাকুম, ওয়াও জবর ওয়া, নুন নুন পেশ নুন, ওয়া নুন। নুন এখানে আমরা গুণনা করব, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে শিন। আমরা আবারও 9 নং সূত্রে যাব। নুন সাকিন ও তানভিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফার সূত্রটা যদি আমরা দেখি, ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তো নুন সাকিন বা তানভিনের পর ইকফার হরফ আসলে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। অস্পষ্ট বলার কারণ কি? কারণ ইকফার গুন্নাটা নাকের থেকে আসে। তাহলে এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, তা আমরা গুন্না সহ পড়ব। ওয়ানুং, শিনজের শি, হামজা জবর আ, শি আ, কাফ মিম পেশ কুম, ওয়ানুং শি আ কুম। মিম সাকিনের পরে ফা আসছে, মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। ফা ইয়া জের ফি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবা ইয়া কালিফটা নিয়া পড়িতে হয়। এটাও আমরা 1 নং সূত্রে দেখেছি। মদ্রা হরফ ফি, মিম আলিফ জবর মা, লাম আলিফ জবর লা, দুটোটাই মধ্যে তবাই, জবরের পরে আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। সব 1 নং সূত্রে আমরা দেখেছি। তা আইন জবর তা, আলাম জবর লা, তা আলা, আইনে যখন আইন আসবে একটু চাপ দিয়ে পড়তে হবে গলাটা। তা আলাম জবর লা, মিম পেশ মু, নুন জবর না, তা আলামুন। পেশের পরে ওয়াও সাকিন, এটা মদ্রা হরফ। মদ্রা হরফের পরে আমরা ওয়াকফ করেছি, যার কারণে 3 আলিফ টান। কেন 3 আলিফ টান হবে এটা বোঝার জন্য আমরা 3 নং সূত্রে চলে যাব। 3 নং সূত্রে আসলে সেখানে দেখব মদ্দের হরফের পরের হরফে ওয়াকফ হইলে। ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হচ্ছে থেমে যাওয়া, শ্বাস ফেলে দেওয়া, বিরতি নেওয়া, এটাকে বলা হয় ওয়াকফ। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে আরজি বলে। এখানে পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, 3 আলিফ টানতে হবে মদ্দে আরজি। তা'লামুন على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون। আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। দর্শক, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এই একটি আয়াতের মধ্যে আমি কতবার আপনাদেরকে আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার কথা বলেছি এবং এখান থেকে দেখিয়েছি। তো এই বইটা এমনই একটি বই, যারা মূলত কোরআন পড়তে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই এই বইটি। আপনারা এই বইটি সংগ্রহ করে যদি এই সূত্রগুলো মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের পড়া 80% শুদ্ধ হয়ে যাবে। আপনারা যদি এই বইটি সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা পিডিএফ নিতে চান পিডিএফও নিতে পারবেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদে, কদে কলকলা, কদে কলকলা মানে কি, কাকে বলে, এটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 3 নং পৃষ্ঠায় যাব। 3 নং পৃষ্ঠায় আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি, কলকলা মানেই হচ্ছে প্রতিধ্বনি, মানে একটা আওয়াজ ডাবল হওয়া, প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তাহলে এখানে এটার মূল উচ্চারণ ছিল কি? কফ দাল জবর কদ, কিন্তু এটা কলকলা হওয়ার কারণে কি হবে? কদে, ওয়ালা কদে, আইন জবর আলাম, মিম জেল্লিম, আলিম, মিম সেকেন্ডের পরে তা আসছে, ইজহার স্পষ্ট করে পড়তে হবে। আলিম তা পেশতু, মিম নুন পেশমুন,
আলিম তুমুন, মুন এখানেও আমরা গুণনা করব। এখানে কেন গুণনা হবে এটা বোঝার জন্য আমরা আবারও 3 নং পৃষ্ঠায় যাব। 3 নং পৃষ্ঠায় আমরা দেখব ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। হরকতের বামে আমরা জানি হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয়, এখানে এক পেশ আসছে হরকত, হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, তো আমাদেরকে ওয়াজিব গুণনা করে পড়তে হবে। আলিম তুমুন, নুন শিন জবর নাশ, হামজা জবর আনাশ, আতালাম জবর তাল, নাশ আতাল, হামজা ওয়াও পেশ উ, লাম খারা জবর লা, উ পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো পাই এক আলিফ টান, লাম খারা জবর লা, খারা জবর এক আলিফ টান, দুটোটার মধ্যে তো পাই। উলা, ফা জবর ফা, লাম ওয়াও জবর লাও, ফা লাও, লাম ওয়াও জবর লাও। জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে। এখানে লিনের হরফ হয়েছে। লিনের হরফ কিভাবে হলো আমরা 4 নং সূত্র বের করলেই পেয়ে যাব। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে লিনের হরফ হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পড়ব। ফালাউ ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউ। লাম আলিফ জবরলা, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ফালাউলা, তা জবর তা, জাল কাফ জবর যাক, তা যাক কাফ জবর কা, র ওয়াও পেশ রু, নুন জবর না, তাযাক্কারুন, রুন পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। ফালাউলা তাযাক্কারুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কারিয়ানা কোরআন। অনেকেই বলেন হুজুর আমি কারিয়ানা কোরআন মাজিদ কিনতে চাই। এই কোরআন মাজিদটিতে সুবিধা হলো এই যে এটার মধ্যে 2টা কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলো ব্যবহার করার কারণে হরফগুলো মাশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়েছে। আর এটি একটি বড় ফন্টের কোরআন, বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কিতাব কোরআন। তো আপনারা এই কোরআন কারিমটি নিতে পারেন। এটার আরেকটি সুবিধা হলো যে কোথায় কত আলিফ পরিমাণ টান দিবেন, কোথায় গুণনা করবেন, হ্যাঁ 1 আলিফ 3 আলিফ, তারপরে আপনার কোথায় ইকফা গুণনা করবেন ইত্যাদি সবকিছুর মানে সাংকেতিক যে চিহ্ন, হ্যাঁ ওই চিহ্নগুলো এটাতে দেওয়া আছে। এই হলো এটার মজা। দর্শক, এই কোরআন কারিমটির হাদিয়া হলো 950 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কোরআন কারিমটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। হামজা জবর আ, ফা জবর ফা, আফা র জবর র, আফা র, হামজা ইয়া জবর আই, আফা র আই, আই জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। আফা র আই, তামিম পেশ তুম, আফা র আই তুম, মিম সাকিনের পরে মিম আসছে। আমরা মিম সাকিনের যে হুকুমগুলো রয়েছে সেখানে যাব। 10 নং সূত্র বের করলে আমরা দেখব মিম সাকিনের 3টি হুকুমের একটি হচ্ছে ইদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের মিম সাকিনের ঈদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পরে মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সহিত বা গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তো এখানে মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের ঈদগাম গুন্না সহ মিলিয়ে পড়ব। আফারাআইতুম, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহা জবর তাহ, র পেশ রু, তাহ রু, রু এখানে র এর উচ্চারণটা মোটা হবে। তাহ রু, র এখানে কেন মোটা এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে চলে যাব। আমরা যদি 7 নং সূত্রটা বের করি সেখানে পেয়ে যাব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। রয়ের উপর যদি জবর বা পেশ হয় তাহলে র মোটা। এখানে রয়ের উপরে পেশ হয়েছে এজন্য আমরা রয়ের উচ্চারণটা মোটা করব। তাহরু, সাওয়া পেশ সুন, নুন জবর না, তাহরুসুন, মদের হরফের পরে অক্ষর জন্য মধ্যে আরজি। আফারাআইতুম মা তাহরুসুন, হামজা জবর আ, হামজা নুন জবর আং, 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 নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে।
আং তামিম পেশ তুম আং তুম তুম মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে তা আসছে, বাও নাই মিমো নাই, ইজহার স্পষ্ট করে পড়তে হবে। আং তুম তাজা জবর তেজ, র জবর র, তেজ র, রয়ের উচ্চারণ মোটা কারণ রয়ের উপরে জবর। আইনুয়া পেশু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাজরাউ, নুন জবর না, হা উল্টা পেশ হু, তাজরাউনাহু, হু এখানে আমরা 3 আলিফ টানবো। এখানে কেন 3 আলিফ টান হবে এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 6 নং সূত্রে চলে যাব। 6 নং সূত্রে আমরা দেখব হাইজমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলাই তবিলাহ বলে। হাইজমের কি সহজ ভাষায় আমরা বুঝি গুলহা। হাইজমের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টান। এখানে যদি আমরা লক্ষ্য করি হু, এই যে গোলহা আসছে এবং হাইজমের উপরে চিকন চিহ্ন বামে কিন্তু হামজা রয়েছে, এখানে 3 আলিফ টান হবে, নাম হচ্ছে মধ্যে সেলাই তবিলাহ। তাজরাউনাহু, হামজা মিম জবর আম, মিম সাকিনের ইজহার, আম নুন হা জবর নাহ, নুন জা পেশ নুজ, আম নাহনুজ, জা খেরা জবর জা, খেরা জবর খেরাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। রজের রি, রি, এই রিটা এখানে আমরা চিকন করে উচ্চারণ করব। এখানে রি কেন চিকন হবে, আমরা যদি আবারও 7 নং সূত্রে যাই, 7 নং সূত্রে গেলে সেখানে আমরা দেখব কিন্তু শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে, রয়ের নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। রয়ের নিচে জের বা র সাকিন ডানে জের হলে র চিকন। এখানে যদি আমরা লক্ষ্য করি রয়ের নিচে কিন্তু জের রয়েছে, এজন্য রটা চিকন হবে। আইনুয়া পেশউ, নুন জবর না, জারিউন, মদ্র হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। লাম ওয়াও জবর লাও, লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও, লাও নুন জবর না, শিন আলিফ জবর শা, লাও না শা, শা এখানে 4 আলিফ টান হবে। কেন 4 আলিফ টানবো এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রে চলে যাব। 2 নং সূত্রে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা। নাশা ও এই শব্দটা এক শব্দ, জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে গুল হামজা আসছে, 2 নং সূত্র অনুযায়ী মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। লাউ নাশাউ, লাম জবর লা, জিম জবর জা, লা জা, আইন লাম জবর আল্লা জা, আল নুন খারা জবর না, খারা জবরের কারণে এক আলিফ টান। হা পেশ হু, লা জাআলনাহু, হা পেশ হু, হু গলা চাপ দিয়ে হু, তো আলিফ জবর ত, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই হু ত, মিম 2 জবর ম্যাং, হু ত ম্যাং, তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, গুন্না সহ পড়তে হবে। হুতামান, ফা জবর ফা, জলাম জবর জল, ফা জল তা মিম পেশ তুম, ফা জল তুম, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই মিমো নাই, স্পষ্ট করে পড়তে হবে। ফা জল তুম, তা জবর তা, ফা কাফ জবর ফাক, তা ফাক, কাফ জবর কা, হা ওয়া পেশ হু, তা ফাক কাহু, নুন জবর না, তা ফাক কাহুন। মধ্যে হরফের পরে ওয়াকফ, মধ্যে আরজি 3 আলিফ টান। لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون। 114খানা সূরার মধ্যে বাছাইকৃত 47টি সূরা আলাদা করা হয়েছে। দর্শক, এই বইটিতে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম থেকে 6 আয়াত, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের 10 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, সম্পূর্ণ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কাহাফ, সাজদা, দুখান, মুজাম্মিল সহকারে 30তম পারার 37টি সূরা এই বইটিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ, অর্থ এবং বড় ফন্ট। বিশেষ করে যারা বয়স্ক, চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন তাদের জন্য
এই বইটি অনেক উপকারী। তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই বইটিতে 4 কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে। কোথায় ইকফা হবে, কোথায় কলকলা হবে, কোথায় গুন্না হবে, এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন। হামজা নুন জের ইন, ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিদ। ইন আলিফ জবর না, জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না লাম জবর লা, মিম গাইন পেশ মে গুলাম ও র জবর র, রয়ের উপর জবর, এজন্য র মোটা। মিম ওয়া পেশ পু, নুন জবর না, লাম গুরামুন। মদ্রা হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। ইন্না লামুগরামুন। বালাম জবর বাল, নুন হা জবর নাহ, নুন পেশ নু, বাল নাহনু। মিম হা জবর মাহ, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সেকেন্ড, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, মুন। মদ্রা হরফের পরে ওয়াকফ, মধ্যে আরজি 3 আলিফ টান। বাল নাহনু মাহরুমুন। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, র জবর র, র মোটা কারণ রয়ের উপরে জবর। আফা র, হামজা ইয়া জবর আই, লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। আফা র আই, তা পেশ তু, মিম লাম পেশ মুল। আফা র আই তুমুল, আফা র আই তুমুল। মিম আলিফ জবর মা, মদের হরফ, জবরের পরে আলিফ, মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে গোল হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। আফারাআইতুমুল মা, হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ যালিয়া জেরজি, জেরের পরে ইয়া সেকেন্ড, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাসিন জবর তাশ, র জবর র, তাশ র, র মোটা হবে কারণ রয়ের উপরে জবর। বা ওয়াও পেশবু, নুন জবর না, তাশরাবুন। মদ্রা হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। হামজা জবর আ, হামজা নুন জবর আং, আং। নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা এসেছে, গুন্না সহ পড়তে হবে। আং, তামিম পেশ তুম, নিম সেকেন্ডের ইজহার। আং তুম। হামজা নুন জবর আং, আং ইকফার গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ যা এসেছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। আং সালাম জবর সাল, আং সাল, তা পেশ তু, মিম ওয়া পেশ মু, পেশের পরে ওয়াও সেকেন্ড, মধ্যে তবাই হা পেশ হু। আং সালতুমুহু, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম সা পেশ মুজ, মিনাল মুজ, নুন জের নি, মিনাল মুজনি। আমরা মিম জবর আম, আম মিম সেকেন্ডের ইজহার, কারণ মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই। মিম সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আম নুন হা জবর নাহ, নুন লাম পেশ নুল, আম নাহনুল। মিম নুন পেশ মুং, মুং ইকফার গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ যা এসেছে, গুন্না সহ পড়তে হবে। মুং জাজের জি, মুং জি, লাম ওয়া পেশ লু, নুন জবর না, পেশের পরে ওয়াও সেকেন্ড, মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। মুনজিলুন। أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। লাম ওয়াও জবর লাও, জবরের বাম পাশে জজমলা ইয়াস, জজমলা ওয়াও আসছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। লাও, নুন জবর না, শিন আলিফ জবর শা, নাশা, হামজা পেশ ও, নাশাউ, নাশাউ। এই যে শা ও, এই শব্দটা এক শব্দ, তো জবরের পরে আলিফ আসছে এখানে মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে গোল হামজা আসার কারণে বা ছোট হামজা আসার কারণে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। লাউ নাশাউ, জিম জবর জা, আইন লাম জবর আল, জা আল, নুন খারা জবর না, খারা জবর খারা, যার উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জাআলনা, হা পেশ হু,
জাআলনাহু। হামজা পেশ ও জিম আলিফ জবর যা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। উজা, জিম দুই জবর জাং, উজা জাং। তানভিন আসছে, তানভিনের পরে ইকফার হরফ ফা এসেছে, গুন্না সহ পড়তে হবে। এখানে ইকফার গুন্নাটা আমরা সবসময় খেয়াল করব। ইকফার গুন্না যখন উচ্চারণ করব তখন বাংলাতে অনস্কারের উচ্চারণ হবে। আং, যেমন জাং অনেকে বলে, যেমন উজা জান অনেকে জান বলে। জান বললে এখানে বাংলা নয়ের উচ্চারণ আসে, অনস্কারের উচ্চারণ আসে না। তো আমাদেরকে কিভাবে গুণ্য করতে হবে? জাং জাং, উজা জাং। ফা জবর ফা, লাম ওয়াও জবর লাও, ফা লাও জবরের বাম পাশে জমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফালাউলা, তাশ জবর তাশ, কাফ পেশ কু, তাশকু, র ওয়াও পেশ রু, নুন জবর না, তাশকুরুন। পেশে পড়ে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজে তিন আলিফ টান। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার ৭০ নম্বর আয়াত শেষ করেছি। আর দর্শক, আপনারা দেখেছেন কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করার ক্ষেত্রে আমাদের এই ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটি কতটা জরুরি। কারণ এই বইটার মধ্যে কোরআনের মধ্যে যে সূত্রগুলো ব্যবহৃত হয়েছে শুধুমাত্র ওই সূত্রগুলো এনেই এই বইটা লেখা হয়েছে, যার কারণে সাধারণ মুসল্লি যারা রয়েছে তাদের জন্য এই বইটা বোঝা, মুখস্থ করা খুবই সহজ ব্যাপার হয়ে গিয়েছে। আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বই পেয়ে যাবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।